এখানে হচ্ছে আম নিয়ে আসছে আপনাদের ভাইয়া। আমি আম খাই। আম। তারপর হচ্ছে পেয়ারা, তারপর বাবুর জন্য চকলেট। আর এটা কি দেখো শান, তোমার জন্য কি আনছে? মিষ্টি। মিষ্টি কাঁঠাল করতে পারছো। আসসালামু আলাইকুম। তারপরে বলেন সবাই, ইন্টারনেটবিহীন জীবনযাপন আপনাদের কেমন চলছে? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি কাটাচ্ছি সময় ফ্যামিলির সাথে। আর এই যে সন্ধ্যার সময় হচ্ছে ছোলা মুড়ি মাখা নিয়ে বসেছি। এখন ছোলা মুড়িটা মাখিয়ে নিব, বিকালের নাস্তা। এ ধরনের নাস্তা আসলে রোজার সময়কে মানে কি খুব বেশি মিস করায়। তবে রোজার সময় যে টেস্টটা আসে, এই টেস্টটা আসলে অন্য টাইমে পাওয়া যায় না। ছোলা আমি বাসায় বানিয়েছিলাম, আর এই যে পেঁয়াজু, আলুর চপ, এগুলো হচ্ছে বাইরে থেকে নিয়ে আসছি। এই কাজটা সব সপ্তাহে ভাইয়া করে, তবে মাখানোর কাজটা আমিই করছি আজকে। সব কিছু দিয়ে একদম তেল টেল দিয়ে এভাবে মুড়ি মাখা খেতে খুবই ভালো লাগে। এই যে মজাদার লোভনীয় হচ্ছে মুড়ি মাখা বা ছোলা মাখা আর কি। এর মধ্যে অল্প করে হচ্ছে কয়েকটা মুড়ি দিয়ে দিব, বেশি না। বেশি মুড়ি দিলে খেতে ভালো লাগে না। একদম মরিচ টরিচ দিয়ে মাখিয়ে খেতে খুব মজা লাগে। পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছি। খেতে কি লোভনীয় লাগছে না? একদম ধনিয়া পাতা, তারপরে একটু লবণ দিয়েছি, একটু লেবুর খোসা সহ লেবুর রস দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। বৃহস্পতিবার থেকে তো নেট চলে যায়, এটা শুক্রবার থেকে স্টার্ট করেছিলাম। আর আমি অল্প অল্প করে ভিডিও করেছি, দেখা যাচ্ছে কন্টিনিউ ভিডিও করতে পারিনি। আজকের একদিন, কালকের একদিন, আসলে অফ ডে থাকলে তো আসলে ভিডিও করা হয় না আমার বেসিক্যালি। আর নেটবিহীন দিনগুলোতে চেষ্টা করেছি পরিবারের সাথেই সময় কাটানো। তারপর ভাবলাম যে যখন যেটা স্পেশাল করেছি, চেষ্টা করেছি ওটা অল্প অল্প করে ভিডিও করার। তো এদিন হচ্ছে ভুড়ি রান্না করেছিলাম। তো ভাবলাম যে অন্যান্য রেসিপি তো আসলে রেকর্ড করা হয়নি, তো আজকের ভিডিওর জন্য একটু রেসিপিটা শ্যুট করি। তো ভুড়ি রান্না করছিলাম আমি, হচ্ছে কেনা ভুড়ি রান্না করছি। মানে বাহির থেকে কিনে আনা ভুড়ি, মানে ক্লিন করা ভুড়ি তো একটু অন্যরকম টেস্ট হয়, মানে চুন দিয়ে ক্লিয়ার করে ওনারা। তো যেহেতু চুন দিয়ে ক্লিয়ার করে, ভুড়ির যেই টেক্সচারটা একটু নরম হয়ে যায়, আবার টেস্টটাও বরাবর থাকে না। যেমন হয় না যে কোরবানির ভুড়ি খেতে অনেক মজা লাগে, কিন্তু আমার কাছে কেন জানি এই ভুড়িটা খেতে অতটা মজা লাগে না। মানে কোরবানির ভুড়ি যে টেস্ট আসে ওরকম আসে না। কারণ একটাই, এটা হচ্ছে চুন দিয়ে পরিষ্কার করা। কিন্তু আজকের ভুড়িটা না এত মজা হয়েছিল, সত্যি। আমি রান্না করেছি খুব সুন্দর করে, একদম মশলা টশলা দিয়ে কষিয়ে টষিয়ে বাগার টাকা দিয়ে রান্না করেছি, খুব ভালো হয়েছে খেতে। তো ভুড়িটা এনেছিল হচ্ছে আমার ছোটো ভাই, ও অনেক পছন্দ করে। আর ও যেহেতু ব্যাচলার থাকে, আমার কাছে যখন আসে আমি চেষ্টা করি ওর পছন্দের জিনিসগুলো রান্না করে দেওয়ার, বারবার করে সামনে দেওয়ার, যাতে খেতে পারে। তো ছোটো ভাই নিয়ে আসছিলো, আর আমি একদম মন মতো কষিয়ে টষিয়ে রান্না করেছি। তো প্রথমে দেখতে পেয়েছেন যে প্যানে দিয়ে দিয়েছি হচ্ছে তেল, এরপর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে তারপর ভুঁড়িটাকে একটু ফ্রাই করে নিয়েছি। কারণ ওই যে বলেছি না যে চুন দিয়ে পরিষ্কার করার কারণে এই ভুঁড়িগুলো নরম হয়ে যায়। তো যদি একটু ভেজে নেওয়া হয় আগে, তো একটু শক্ত শক্ত লাগে, খেতে মজা লাগে। তো একটু কষিয়ে ভেজে নিলে ব্যাড স্মেলটাও আসে না, আর মজাও লাগে খেতে। তো মশলা দিয়ে তা খুব ভালো মতন কষিয়ে একদম রান্না করে নিয়েছি। তো নেটবিহীন দিনের কথা যেটা বলছিলাম, নেটবিহীন দিন কাটিয়েছি, খারাপ না একদম। যে প্রথম 2-3 দিন খুব খারাপ লেগেছে বেসিক্যালি, পরে ঠিক হয়ে গেছে। ভয়েসটা তো আমি একটু পরে দিচ্ছি যেহেতু, তো পরে ভালো লাগে, মানে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। পরিবারের সাথে সময় কাটিয়েছি। আপনাদের ভাইয়ারও অফিস অফ ছিল, তো ছেলেটাকে বেশ ভালো সময় দিতে পেরেছি। কিছু বই পড়েছি, যেটা আগে করতাম, বই পড়া একদম পোকার মতো বই পড়তাম। তো অনেক দিন নেট আসার কারণে ওভাবে বই পড়াটা হয়ে উঠতো না, মানে ইচ্ছা করলেও হয়ে উঠতো না। তো এই কয়দিন নেট না থাকার কারণে বইটা পড়েছি, কারো ভিডিও তো দেখতে পারিনি, অলস সময় কাটিয়েছি, রান্নাবান্না করেছি।
তারপর বাইরে ওভাবে আমি যাই না, আর যাওয়াও হয়নি। কিন্তু আমি যেখানে থাকি আলহামদুলিল্লাহ জায়গাটা খুব সেফ, এখানে খুব বেশি সমস্যা হয়নি। তবে আমার বাসা থেকে মোটামুটি অনেক কিছুই দেখা যায়। তো আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, অনেক কিছুই চাইলে শেয়ার করতে পারি না, বা ভিডিওতে শেয়ার করা মানে আমাদের রেস্ট্রিকশন থাকে চ্যানেলের, যে আমরা সব টাইপের ভিডিও দিতে পারবো না। তো ওই ধরনের ক্লিপ থাকলেও আমি দিতে পারি নাই। তো যাই হোক, খারাপ লাগা যেটা ছিল, খারাপ লাগা তো অবশ্যই কাজ করেছে। যাদের হচ্ছে পরিবারের সদস্য মারা গেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য তো অবশ্যই মন থেকে শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া থাকবে তারা জান্নাতবাসী হোক। যারা আন্দোলন করতে যাচ্ছে তারাও ভালো বুঝবে। আমি রাজনীতি নিয়ে এত ভালো বুঝি না, তাই এই ব্যাপারটা আমি কোনো কথা বলতে চাচ্ছি না। এই যে তো দেখতে দেখতে রান্না বান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে বলতে এটা জালের উপর থাকলে না টেস্ট হয়। তো এটাকে একটু একটু পরপর জাল করব, মানে এখনই এটা খাবো না। আর বেশি বেশি জাল করলে খেতেও মজা লাগে, মানে ভুড়িটা একদম ভাজা ভাজা হয়ে গেলে খুব মজা লাগে। তো দেখে মনে হচ্ছে না যে অনেক মজা হয়েছে। এরকম রান্না করার অবস্থায় ভুড়ি খেতে খুব ভালো লাগে। আরও রান্না করেছি হচ্ছে চিকেন, কারণ ছেলে তো ভুড়ি খাবে না, ওর জন্য চিকেন রান্না করে রেখেছি যাতে ও 3 বেলায় খেয়ে নিতে পারে। লেফট ওভার অনেকগুলো তরকারি আছে। আর এখানে মাছ দিয়ে বেগুন রান্না করেছিলাম, তারপর হচ্ছে কচু শাক আছে, শুটকি আছে, সালাদ কেটে রেখেছি। এই তো এখন হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে নিব সবাই মিলে। দুপুরে তো আসলে গরম গরম ভাত দিয়ে ভুড়ি খেয়েছি, আর এখন রাত্রে হচ্ছে গরম গরম রুটি বানাবো। রুটি দিয়ে ভুড়ি খেতেও অনেক মজা লাগে। রুটি বানিয়েছে সে বিশাল এক ইতিহাস। রুটি বানাতে যেয়ে হচ্ছে আমার যে রুটি মেকার একটু প্রবলেম করছিল, পরে আবার সেই পিড়া বেলুন দিয়ে বানিয়েছি। অনেকদিন পরে পিড়া বেলুন দিয়ে রুটি বানালাম। তো এই তো গরম গরম রুটি ছেঁকে নিতেছি। আমাদের যে কেয়ারটেকার তার কাছ থেকে হচ্ছে পিড়া বেলুন এনে তারপর হচ্ছে রুটি আর কি বানিয়েছি। কারণ আমার যেই পিড়া বেলুনটা সেটা হচ্ছে বাসা চেঞ্জ করার সময় কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না এখন। আর যে রুটিগুলো ফ্রোজেন করবো সেই রুটিগুলো একটু হালকা ছ্যাঁকা দিয়ে রেখে দিয়েছি। যেহেতু পিড়া বেলুনে করেছি অনেক নরম হয়ে গেছে, এটা যদি কাগজ দিয়ে রাখি তাও লেগে যাবে, তাই হালকা একটু ছ্যাঁকা দিয়ে রেখে দিয়েছি। এই তো রাতের খাবার। রুটি দিয়ে ভুড়ি খেতে তো অনেক মজা লাগে, এটা নতুন করে বলার কিছু নাই। তো রাতের খাবার গরম গরম রুটি আর ভুড়ি ভুনা। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। প্লিজ আমার ভিডিওটা যারা দেখেছেন এই পর্যন্ত লাইক দিবেন, কমেন্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।